নাতি আছে নাকি? এই নাতির জন্য। আচ্ছা ওকে, আজকে আমরা এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। আমরা এখন বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। আবার একটা রোড ট্রিপ হচ্ছে, আমরা গাড়িতে যাচ্ছি। এই যে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, দেবরূপ এখন গাড়িতে লাগেজ তুলছে। আমরা ফুল রেডি ফর ওয়ান ডে ট্যুর। আমিও সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি। রাস্তাটা ফাঁকাই আছে এখন। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এটা জিটি রোড, বেলুড়ে থাকি আমরা। সকালে বেরোনোর কারণে রাস্তাটা ফাঁকাই আছে। এখন আমরা চলেছি যে রোডটা জিটি রোড থেকে ডানকুনি দিকে যায়, সেই রোডটার উপর দিয়ে যাচ্ছি। এটা জিটি রোডকে কানেক্ট করছে। এই জিটি রোডের উপর দিয়ে এখন যাচ্ছি। এর বাঁদিকে গেলে মন্দারমণি, আর সামনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ওটাই আরেকটু হলে চলে যাচ্ছিলাম, ভুল করছিলাম। বললো না, এটা তো সরে যেতে হবে। এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর। আমরা এখন চলে এসেছি শক্তিগড়। এখানে তো সবাই একটা ব্রেক নেয় মোটামুটি। আমরা যে জায়গাটায় এসেছি সেটার নাম হচ্ছে ল্যাংচা নিকেতন। এখানে আমাদের ব্রেকফাস্ট করব আমরা সকালবেলার। মিহিদানা অনেক কিছু রয়েছে এখানে, সীতাভোগ। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম কোলাঘাট ছেড়ে। বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি আমরা। আমরা এখন বীরভূমে চলে এসেছি। বোলপুরকে বাইপাস করে বেরিয়ে এসেছি আমরা। এখন আমাদের গন্তব্য রামপুরহাট, তারাপীঠ। মাঝখানে একটা রোড ভেঙে যাওয়ায় রাস্তার অবস্থা খুব খারাপ। এই হচ্ছে রাস্তার অবস্থা। সবাই খুব চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। ওই রাস্তার সামনে ভাঙা। ইনি আমাদেরকে একটু হেল্প করছেন, এখানকারই স্থানীয় লোক। ইনি আমাদেরকে অনেকটাই হেল্প করছেন গাড়িটাকে বার করে দিতে এই রাস্তা দিয়ে। দেখুন রাস্তার কি অবস্থা, মানে রাস্তা বলতে রাস্তাই নেই কিছু, ব্রিজ ভেঙে গিয়ে এই অবস্থা। এখান দিয়ে ছোট গাড়ি যাওয়াটা খুব চাপের। তার মধ্যে বৃষ্টি হওয়ায় পুরো কাদা কাদা হয়ে রয়েছে চারিদিক। হাই হাই। এই আমাদের গাড়িটা আমাকে পিছনে যেতে বলছে, কারণ কাদা ছিটকে আসছিল। ফাইনালি আমাদের গাড়িটা এখন পাস করতে চলেছে। ইনি আমাদের অনেকটাই হেল্প করেছেন, তাই ওনাকে আমরা কিছু টাকা দিলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার রাস্তা হারিয়ে ফেলেছিলাম। হারিয়ে ফেলিনি অ্যাকচুয়ালি, আমাদের যেহেতু বাইপাস করে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, তাই সামনে এই বাইকে যিনি আছেন তিনি আমাদের এখন গাইড করে নিয়ে যাচ্ছেন বেশ কিছুটা রাস্তা। এখন আমরা যে নদীটা পেরোচ্ছি সেটা ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী জল এখন কমে গেছে, অনেকটা শ্যাওলা শ্যাওলাও আছে মাঝখানে, কিন্তু নদীটা অনেকটা চওড়া, বেশ চওড়া। আমরা চলে এসেছি তারাপীঠ। এটাই মেইন রাস্তা, চওড়া ঢোকার মুখে। সামনেই আমাদের হোটেল। Turn left, then you will arrive at your destination. আমি আসতে চাইছিলাম, এটা দিয়ে এলাম কোন সামনে বাঁদিকে হোটেল, আমাদের ইন্টারন্যাশনাল হোটেল, স্বাগতম ইন্টারন্যাশনাল। You have arrived. এই হচ্ছে আমাদের রুম। ঠিকঠাকই আছে রুমটা। সামনে একটা ব্যালকনি।
এই ব্যালকনি থেকে কি ভিউ দেখা যাচ্ছে, কিছুই না, নিচে সুইমিং পুলটা অর্ধেক দেখা যাচ্ছে। সেই পুলে নেমে পড়েছে দেবরূপ। এবার তুমি উঠে পড়ো। সেই দেখা দেখি আমিও নেমে পড়েছি পুলে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে। এরপরেই আমরা স্নান করে যাব মন্দিরে পুজো দিতে। এই হচ্ছে তারাপীঠের মন্দিরে ঢোকার যে গলি, ওখানে ফোন অ্যালাউ নয়, কিন্তু এই মন্দিরের রাস্তাটায় আশেপাশে দোকান এই অবধি এগুলো ফোন অ্যালাউ। এই হচ্ছে আমরা মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। আমি আমাদের পুজো নিয়ে যাচ্ছি সামনে সামনে, অনেকের পুজো দেওয়ার আছে তাই আমরা একটা ঝুড়িতে নিয়েছি পুজো দেওয়ার পরে। এই হচ্ছে মায়ের মন্দির, এটা আমরা সবাই মিলে পুজো দিয়ে এসেছি। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো নিয়ে একটু সাইট সিনে, আশেপাশে ইস্কন মন্দির যে সাইট সিন 2-3টে পয়েন্ট আছে। এই হলো ইস্কন মন্দির, মদন মোহনের মন্দির, নিতাই ঠাকুরের জন্মস্থান। ওখান থেকে আমরা সোজা রাস্তা দিয়ে চলে এসেছি বোলপুরে ব্যাকে। এখন আমরা সোনাঝুরির হাটে ঢুকবো। পাশে একটা নদী চলে যাচ্ছে, যদিও আমি এটা ভিডিওতে দেখাতে পারছি না। হাট বসেছে আজকে শনিবার, অবশ্যই হাটে ভিড় হবে। চলে এসেছি আমরা সোনাঝুরির হাটে, সমস্ত দোকানপত্র বসে গেছে। চলে এসেছি শাড়ি কিনতে। খুব সুন্দর সুন্দর শাড়ি এই নাচের তালে আমিও একটু নাচলাম।